ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। তোমরা সেই সমস্ত পশুর গোশত খাবা না যেই সমস্ত পশুগুলো আল্লাহর নামে জব করা হয় নাই। যদি এই পশুর গোশত খাওয়া হয় এটা হলো কবিরা গুনাহ। ফিসকুন মানে কি? ফাসিকি গুনাহ। ফাসিকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। এটা হলো কবিরা গুনাহ। এই গুনাহটি তওবা ছাড়া কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা হবে না। অথচ আপনি হালাল পশুর গোশত খাচ্ছেন কিন্তু পশুটা আল্লাহর নামে জব হয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর নামে জব হয় নাই, যদিও পশুটি হালাল তারপরও যদি এই গোশত কেউ খায় এটা হবে ফাসিকি গুনাহ, এটা হবে ফিসকুন মানে কবিরা গুনাহ। এই গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ করে দেওয়া হবে না। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। কারণ আল্লাহু আকবার। নিশ্চয় শয়তানেরা, এখানে শয়তানের বহু বচন বলার কারণ হলো একদল শয়তান আছে মানুষের মধ্যে, আর একদল শয়তান আছে জিনের ভিতরে। মানুষের মধ্যে জিনের মধ্যে শয়তান আছে। এই শয়তানেরা তারা একজন আর একজনের কাছে বুদ্ধি সরবরাহ করে, জ্ঞান সরবরাহ করে, যুক্তি সরবরাহ করে কোরআনওয়ালাদের সাথে ঝগড়াঝাড়িতে বিজয়ী অর্জন করার জন্য। নাউজুবিল্লাহ। বললাম না যে ওরা বলতো বিশ্বনবীকে, আচ্ছা বলো তো মুহাম্মদ, আল্লাহ যেটা হত্যা করে সেটা হালাল না হারাম? তখন মুহাম্মদ বলি সেটা হারাম। তা আল্লাহ হত্যা করলে হারাম আর আমরা হত্যা করলে হালাল, এটা একই জিনিসের উপর দুই নিয়ম চলে, এটা ক্যাঙ্কা ইসলাম? আমার কথা বোঝেন নেই? এই টাইপের কথাবার্তা। আচ্ছা বলো তো মুহাম্মদ, অমুক নবীর সময় উটের গোশত খাওয়া হারাম ছিল, তুমি কেমবা এসে সেটা হালাল করে দিয়েছ। এক নবী হারাম করে আর এক নবী এসে হালাল করে, এটা কি ইসলাম হলো? ইসলাম হলো সব নবীদের কথা থাকবে একরকম, কিন্তু দেখেছি কথার মধ্যে দুই রকম হয়। নবী বললেন দাউদ আলাইহিস সালাম উটের গোশত খাচ্ছিলেন না, কারণ এই গোশতের মধ্যে তার অ্যালার্জি ছিল। কি ছিল জোরে কোন? এই গোশত খেলে অ্যালার্জি হচ্ছিল, এই জন্য এই গোশতটা উনি বলেছিলেন আমার জন্য আমি হারাম করি। এটা ব্যক্তিগত হারাম। এটা কি হারাম? পার্সোনাল। কয় না অমুক দিন আমি হারাম খেলেছি বা ওরা আমার হবেই না, ওরা আমার এই হারাম মানে শরীয়তের হারাম নয়। আমার কথা বোঝেননি? আমরা বলি মাঝে মধ্যে ডায়াবেটিস রুগী যে আমরা মিষ্টি খাওয়া হারাম হয়ে গেছে, কিন্তু এই হারাম কি কোরআন হাদিসের হারাম? এটা হচ্ছে নিজের ব্যক্তিগত সমস্যার জন্য, এটা খাদ্যটা আমার জন্য আমি নিষিদ্ধ করে নিছি, ওটা খালি বিপদত পড়া লাগে। দাউদ আলাইহিস সালামের ভিতরে অ্যালার্জি ছিল, সব গোশত সহ্য হয়, উটের গোশত খালি সারা গাও ফুলে যাচ্ছিল, লাল লাল দাগ হয়ে যাচ্ছিল, নবুয়তের কাজ করতে তার ডিস্টার্ব হচ্ছিল, রোগে পড়ে থাকা লাগতেছিল। একদিকে নবী ছিলেন আর একদিকে রাষ্ট্রপতি ছিলেন। ব্যস্ত একটা মানুষ পড়ে থাকলে তো হবে না, ঠিক না? ব্যস্ত মানুষ নবুয়তের দায়িত্ব পালন, রাষ্ট্র দেখাশোনা, রাষ্ট্রের দায়িত্ব পালন, উভয়বিদ দায়িত্ব পালন করার মাথায় তার দায়িত্ব থাকার কারণে তিনি অসুস্থ অবস্থায় পড়ে থাকাটা পছন্দ করেন নাই, বিধায় এই গোশত তিনি গ্রহণ করেন নাই। এটা ছিল তার ব্যক্তিগত বিষয়। আর এটা ইহুদিরা তারা বলতো না রে না, উটের গোশত আমাদের জন্য হারাম, মুহাম্মদ কেমনে এটা হালাল বানায়, মুহাম্মদ কেমনে এটা হারাম বানায়, মানে হালাল বানায়, এটা তো হারাম। আল্লাহর নবী বললেন এটা জাতির জন্য হারাম ছিল না, এটা ওই নবীর ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য, ওটা তিনি নিজের জন্য ওটাকে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, এটা তার ব্যক্তিগত সমস্যার জন্য, এটা শরীয়তের দলিল নয়। সুবহানাল্লাহ। আগেও ছিল উট হালাল, আজও হালাল, কিয়ামত পর্যন্ত উটের গোশত খাওয়া মুসলমানদের জন্য, দুনিয়ার যে কোনো মানুষের জন্য এটা হালালই থাকবে। এটা কোনোদিন হারাম হয় নাই, কোনোদিন হারাম হবেও না। বুঝতে পারছেন? তাহলে বিশ্বনবী যে ইসলামের দাওয়াত দিচ্ছিল কত রকমের ক্যাচালত করে চলে গেলেন।
বোঝা যাচ্ছে না জিনিসটা? মানে কবাক একটা বক্তৃতা দিবে, সেটা হাজার রকমের উদ্ভট মার্কা প্রশ্ন। আমরাও ইসলামের দাওয়াত ধরে গেলে নানান প্রশ্ন করে করে আমাদের দাওয়াতের কাজই বন্ধ করে দেয়। মানে ওইগুলো প্রশ্নের জবাব দিবার যা আসল কথা কবার টাইমই হয় না। মানে যারা প্রশ্ন করে তাকে টার্গেটে হলো যে 4-5টা প্রশ্ন কর, ওই কী আলোচনা করবে এগুলো করতে করতে সময় থাকে, যাতে আলোচনা করবে। আর এগুলো হলো শয়তানি বুদ্ধি। তাই আল্লাহ পাক বললেন শয়তানরা আর এক শয়তানকে বুদ্ধি দেয়, জিন শয়তান আর এক জিনকে বুদ্ধি দেয়, মানব শয়তান আর এক মানবকে বুদ্ধি দিয়ে শয়তানি চালায়। কেন চালায়? লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সঙ্গে ঝগড়া করে তারা জিততে পারে। এজন্য ঝগড়া যারা করবে, ঝগড়ার সাথে বিজয়ী হওয়ার ধান্দা না করিয়া ঝগড়া যারা করে এদের কাছ থেকে সরে পড়াটাই উত্তম হবে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ওরা ঝগড়া করবে সালাম দিয়া ওখান থেকে উঠে চলে যাও। কারণ এই ঝগড়ার মধ্যে কোনো কল্যাণ, মানে এই ঝগড়া শুরুই করছে ইসলামের আলোচনাকে কী করার জন্য? বন্ধ করার জন্য, ইসলামের দুর্নাম করার জন্য। এবং ইসলামের বক্তাদের বিরুদ্ধে ওরা হাজারটা কথা এখন তুলবে মানুষের মধ্যে, সেগুলো সুযোগ খুঁজতেছে। অতএব এই সুযোগ না দিয়ে ওর থেকে তোমরা কী করো? সরে পড়ো।